নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুধুমাত্র আটা দিয়ে একটা খাস্তা নাস্তা রেসিপি নিয়ে আসলাম, অথবা মিষ্টিও বলতে পারেন। এই নাস্তাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই, একবারে সহজ উপায়ে নাস্তাটা তৈরি করা যাবে, তাছাড়া সংরক্ষণ করেও খাওয়া যাবে। প্রথমে 150 গ্রাম আটা ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে সাদা তেল ব্যবহার করলাম প্রায় 4 চামচের মতো। এখন খুব ভালোভাবে আটাটাকে একটু মেখে নিতে হবে, আর একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আমি এখানে তেল ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু ঘি ব্যবহার করতে পারেন। আর এখন যেহেতু পূজা চলছে, আপনারা চাইলে কিন্তু স্পেশাল এই খাস্তা নাস্তাটা রাখতে পারেন। এই নাস্তাটা আমি আটা দিয়েই তৈরি করে নেব। আপনাদের কাছে যদি ময়দা থাকে, ময়দা দিয়ে তৈরি করে নেবেন, ময়দাটা কিন্তু বেশি ভালো হবে। আটাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিলাম, আর দেখতে পাচ্ছেন কীরকম করে মেখে নিলাম। এবার এখানে নর্মাল জল ব্যবহার করব, আর খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। জলের পরিমাণটা কিন্তু একবারে না দেওয়াই ভালো, বেশি কম হতে পারে, তাই অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করলাম। এবার সব কিছু সেট হওয়ার জন্য 5 মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে। এবার ডোটাকে খুব ভালোভাবে বেলে নিতে হবে, আর যতটুকু সম্ভব একবারে পাতলা করে বেলে নিতে হবে। আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু আমি আটাটাই ব্যবহার করব, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ডোটাকে হাত দিয়ে একটু চওড়া করে নিচ্ছি, তাহলে বেলার একটু সুবিধা হবে। এখন খুব ভালোভাবে আমি বেলে নিব। আমি পুরো রুটিটা একবারে পাতলা করে বেলে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে তৈরি করে নিলাম। এবার রুটির যে সাইডের অংশগুলো আছে কেটে বাদ দিয়ে দিতে হবে, আর এগুলো পরে আবার বেলে নেওয়া যাবে। এবার মাপ দিয়ে কেটে নিতে হবে। আমি এখানে 4 ভাগে কিন্তু কেটে নিলাম। এরপরে যেটা করতে হবে, এখানে 1 চামচের মতো আটা আর 2 টেবিল চামচের মতো তেল দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আটার পেস্টটা আমি তৈরি করে নিলাম। এবার হাত দিয়ে লাগিয়ে দিতে হবে। এবার একটার পর একটা এভাবে কিন্তু দিয়ে দিতে হবে। আমি এখানে 4টা টুকরোই ব্যবহার করব, তবে আপনারা চাইলে 5টা 6টাও ব্যবহার করতে পারেন, তাতে লেয়ারগুলো আরও বেশি ভালো হবে। আর যতটুকু সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে এভাবে লেয়ার তৈরি করে নিতে পারেন, তাহলে সময়টাও কম লাগবে, খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা হয়ে যাবে। এবার ছোট ছোট করে কেটে নিতে হবে। আবারও আমি বাড়তি যে অংশগুলো আছে কেটে বাদ দিয়ে দিব। আর সমানভাবে যদি এই নাস্তাটা তৈরি করা যায়, দেখতে ভালো লাগবে।
সবগুলো একইভাবে কেটে নিলাম। এবার নাস্তার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু হালকাভাবে চাপ দিয়ে এই কাজটা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কোনো রকম ঝামেলা নেই, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আর এই ডিজাইনটা সাধারণ হলেও দেখতে কিন্তু ভালোই লাগে। এই নাস্তাগুলো যখন তেলে দেবেন তখন ডিজাইনটা ফুটে উঠবে, দেখতে ভালো লাগবে। একইভাবে সবগুলোই আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কয়েকটা নাস্তা তৈরি করে নিলাম, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো আমি পরে তৈরি করে নেব। এখন যেটা করতে হবে, এই নাস্তাগুলো হালকা আছে ভেজে নিতে হবে। আর বেশি আছে ভাজলে ভিতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে আর উপরে লালচে হয়ে যাবে, সে নাস্তাটা খেতে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর মাঝে সাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দিলে সব দিকে সমানভাবে ভাজানো হবে। আর আমি আবারও বলছি, শুধু নাস্তাটা তৈরি করলে হবে না, এই যে ভেজে নেওয়ার ধৈর্যটা অবশ্যই রাখতে হবে, তাহলে নাস্তাটা খাস্তা হবে এবং খেতে ভালো লাগবে। আর এভাবে আমি একবারে মুচমুচে করে লাল করে ভেজে নিব। আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। আর দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন তুলে নিতে হবে। একইভাবে বাদবাকি পিঠাগুলো আমি ভেজে নিব। আমি সবগুলো পিঠাই একই রকম করে ভেজে নিলাম। এখন যেটা করতে হবে, শিরা তৈরি করে নিতে হবে। আমি চিনির শিরা তৈরি করে নেব, তবে আপনারা চাইলে গুড়ের শিরা তৈরি করে নিতে পারেন। আর চিনি প্রায় এখানে 50 গ্রাম ব্যবহার করব। চিনিটা হালকা করে একটু ক্যারামেল তৈরি করে নিতে হবে, তাহলে কালার আসবে। আপনারা চাইলে নর্মাল যে শিরাটা আছে সেটাই ব্যবহার করতে পারেন, তবে শিরাটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে। আর ঘন করে তৈরি করলে এই খাস্তা নাস্তাটা খেতে ভালো লাগবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার শিরাটাকে একটু ঘন করে তৈরি করে নেব। শিরাটা আমি একবারে ঘন করে তৈরি করলাম আর কয়েক ফোঁটা লেবুর রস ব্যবহার করলাম। এবার শিরাটা হালকা একটু ঠান্ডা করে নিব।
তবে শিরাটা পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না, হালকা যেন একটু গরম থাকে। এবার আমি একে একে নাস্তাটা দিয়ে দিব। আর চিনি শিরাটা যেহেতু একটু কম করে তৈরি করলাম, তাই অল্প অল্প করে দিয়ে শিরাতে দিয়ে দিব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর আমি আবারও বলছি, এই শিরাটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে, ঘন ছাড়া এই নাস্তাটা খেতে ভালো লাগবে না। আর এভাবে আমি একে একে সব কয়েকটা নাস্তায় দিয়ে দিব। সবগুলো নাস্তা শিরাতে দিয়ে দিলাম। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন শিরাতে দেওয়ার পরে নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একটু উপর থেকে সাদা তিল ব্যবহার করলাম, তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন, একবারে কিন্তু মুসমুসে হয়েছে, খাস্তা হয়েছে। তাইলে আজকে এখানেই শেষ করলাম। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।